এটা কি ছেলে খেলা? I said it should have got inhuman job. দুলাল, লাবলু, রনি, ফরিদ সবাই উঠে করে, সবাই এভরিবডি নোজ, কিন্তু কেউ এটাকে লাবলু লাবলু এবং হচ্ছে দুলাল দুইজনেই ঢাকা পঙ্গু হাসপাতালে একসময় দালাল ছিলেন। একদমই দালাল ছিলেন তারাই সেই হাসপাতাল দিয়েছেন। আপনারা ডাক্তার এখানে থাকেন, আপনাদের তো পয়সা উপার্জনের কোনো অভাব নেই, যেখানে বলবেন টাকা টাকা মানে অবৈধ কোনো টাকা নেই, শিওর ইনকাম, হালাল ইনকাম, কোটি দেখবেন দিবেন, কম নিবেন বেশি। তো এইখানে কেন হিউম্যান সার্ভিস আপনার নিজেদের? মাঝে মধ্যে তারা হচ্ছে অন কলে এক দুজনকে নিয়ে আসেন এবং ম্যাক্সিমাম হচ্ছে যে বিভিন্ন জায়গাতে একদম জুনিয়র ডক্টর, তাহলে আইসিইউ, এবং মজার বিষয় হচ্ছে আইসিইউ এর আইসিইউ কোনটাই তাদের না, তারা এখানে ভাড়া দেয়, অথচ লাইসেন্স তাদের নামে। এটা আপনাদের আরেকটা বড় অপরাধ। লাইসেন্স ওনাদের নামে, কিন্তু ভাড়া দিয়ে রাখছে আরেকটা গ্রুপকে। আপনার নামে আপনি কার কাছে এটা কি ছেলে খেলা? আমি দেখি স্যার কোনো অঙ্ক I said it should have got সাথে how you have taken that. আপনি তো ডাক্তার, সম্মানিত মানুষ আমাদের, আপনাদের আশা ভরসার উপর আল্লাহর করে আপনারা ইফ ইউ পিপল ডু লাইক দে, আপনি কি সেবা দিয়েছেন? আপনি আইসিইউ আর জন্য পাশে 8% লেভেলেরা অপারেশন করে, রোগীরা কান্নাকাটি করে, আপনারা কেন এটা কারণ বলেন? ইনহিউম্যান জব। আপনাদেরকে অসম্মান করতে তো আমি একটু শিক্ষিত না। আপনি নাসিলিকে তো আপনার চোখের সামনে একদিনও ধরা পড়ে, সাংবাদিক যদি ধরতে পারে, ইংরেজের ডাক্তার আপনি কি ধরতে পারেন না? সেটা এরকম অবৈধ কাজ হয়, একটা নন ডক্টর যদি একটা ছেলে অপারেশন করে, তাহলে হাউ ইউ ডাক্তার আপনি কিভাবে এটাকে কনজিউম করেন, কিভাবে এটাকে ডাইজেস্ট করেন? আপনি হাউ, আমি তো বুঝে পাই। আমি আপাতত ছিলাম না, যে আমি যে সার্জন ছিল উনিও মানে পরবর্তীতে কথা বলছে, সেটা হচ্ছে আপনার অপারেশন করার পরে, মানে অপারেশন শেষ, ডক্টর এবং অ্যানেস্থেশিয়া সবাই বের হয়েছে, তারপরে উনি ঢুকছে। ঢুকার পরে সাথে সাথেই ডক্টর যারা ছিল, আমি ছিলাম না, আমি খোঁজ নিয়ে জানছি যে ডক্টর এবং অ্যানেস্থেশিয়া দুজনই সাথে সাথে ওনাদের সাথে যাই কথা বলছে। এটা হচ্ছে যে অপারেশনে যেদিন ইয়ে হয়েছে। কি বলছে ডক্টর? ওনার সাথে কথা উনি তো বললো যে কাউকে পায়, আপনি বলেন কথা বলছে অ্যানেস্থেশিয়া এবং ডক্টর জাহাঙ্গীর স্যারের সাথে কথা বলছে, অ্যানেস্থেশিয়ার কথা বলছে। আপনার কথা কাউন্টার হোয়াট ইজ সেই ডাক্তার একেএম জাহাঙ্গীর নামে উনি আরেকজন, মানে এই সমস্ত অপরাধ এনারা সবাই জানেন যে এখানে দুলাল, লাবলু, রনি, ফরিদ সবাই উঠে করে, সবাই এভরিবডি নোজ, কিন্তু কেউ এটাকে লাবলু এবং হচ্ছে দুলাল দুইজনেই ঢাকা পঙ্গু হাসপাতালে একসময় দালাল ছিলেন। একদমই দালাল ছিলেন তারাই সেই হাসপাতাল দিয়েছেন। তারা সবাই এটা জানেন। রনিকে তো আমরা ওখানে পেয়েছি। একেএম জাহাঙ্গীর যিনি, আমরা তো ডক্টর, আমরা তো ডিউটি ডক্টর, দুলাল যে আজকে হচ্ছে মালিক, এটা আমি জানি, বাট ওনাকে কখনো মুহূর্তে দেখিনি। ওনারা দেখছে কিনা আমি জানি না। আমরা তো ভিডিওতেই দেখিয়েছি, ওটিতে বুকের ভিতরে। ইয়েস, তাহলে এটা আমরা তো ভিডিওটা নিয়ে এসেছি। জি স্যার, আমরা হাইলি কনসার্নড অ্যাবাউট। জি এটা তো অবশ্যই এদের প্রত্যেকটা মানুষ কনসার্ন হবে বলেন। এটা আপনারা ডাক্তার এখানে থাকেন, আপনাদের তো পয়সা উপার্জনের কোনো অভাব নেই, যেখানে বলবেন টাকা টাকা মানে অবৈধ কোনো টাকা নেই, শিওর ইনকাম, হালাল ইনকাম, কোটি দেখবেন দিবেন, কম নিবেন বেশি। তো এইখানে কেন হিউম্যান সার্ভিস আপনার নিজেদের প্রতিনিধিত্ব করেন বলেন তো ভাই? আপনারা তো বরং আমাদের কাছে প্রতিবাদ করা উচিত, এখানে এরকম মানে নিষ্ঠুর কাজ হচ্ছে, মানুষকে নিয়ে খেলা হচ্ছে, এটা বন্ধ করেন। আপনারা ডাক্তার, আপনারা কেন করেন? আপনারা এত টাকা পয়সা খরচ করে, সরকারেরও তো অনেক টাকা আপনাদের পিছনে খরচ, পিতা মাতার অনেক খরচ, অনেক কষ্ট করেছেন, মেধাবী ছাত্র আপনারা। আপনাদের সামনে যদি এগুলো হয়, আপনারা যদি প্রতিবাদ না করেন, আমরা গভর্নমেন্টকে একলা পারবো এগুলো প্রতিবাদ করতে? আমরাও স্যার একটা রোগী আসলে যেভাবে প্রসিডিউর অনুযায়ী হিস্ট্রি নেওয়া যাবতীয় সবকিছু আমরা
আমি আপনার সেবা করি, আমি বলতেছি আপনার সামনে যে এই যে অমানবিক কাজগুলো হচ্ছে